হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে রাখি পূর্ণিমার, রাখি বন্ধনীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। তোমাদের মতো আমিও আজকের কিন্তু আমার ভাইকে রাখি পরাবো। আমার ভাই হচ্ছে খুব ব্যস্ত মানুষ। ও অফিস থেকে হয়ে তারপরে আমার বাড়ি এসছে রাখি পরতে। যাই হোক, এসছে ওটাই অনেক। তো আমি একটু রাগারাগি করছিলাম, ও চলে যাবে বলছিল, তাই জন্য মানে তাড়াহুড়ো করছিল যে নে তাড়াতাড়ি নে, আমি বাড়ি চলে যাব, থাকবো না। তাই থাকার জন্য অনেক করে বলছি, কিন্তু মোটেই শুনছে না। তো ওই জন্য একটু রেগে রেগেই সব অ্যারেঞ্জমেন্ট করছি। তো বেশি কিছু করিনি, কোনো রকমে একটু নিয়ম রক্ষার জন্য একটু ওই রাখি, মিষ্টি আর প্রদীপ ধরিয়ে নিচ্ছি। ধান দুর্ব তো পাইনি, কি করব, দুর্বঘাস হয়তো আছে, আমি আর তুলতে যাইনি। মানে ও হঠাৎ মাত্র বিকালবেলা আসবে বলেছে, নাহলে এমনি নর্মালি ও আসবে কিনা ওর কোনো ঠিক ছিল না। তো আমাকে বলেছিল যেভাবে যে আমি যাব কিনা এখনও বলতে পারছি না, তবে আমাকে যখন বিকালে বলল তারপরে আমি সব কিছু বড়মশাইকে আসার সময় মিষ্টি আনতে বললাম, সব কিছু কোনো রকমে অ্যারেঞ্জ করলাম আর কি। আর পরমটা তো নেই, পরমটা তো পড়তে চলে গেছে। ও যদি এসে শোনে মামা এসছিল, ভীষণ রাগারাগি করবে যে মামা এসে চলে গেল, আমার সঙ্গে দেখা করে গেল না। এদিকে আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, পুরো রেডি। আমাদের বাড়িতে রাখি বন্ধনী উৎসবটা খুব বড় করে হয়ও না, ভাইফোঁটাটা একটু বড় করে হয়। রাখিটা কোনো রকমে পরানো হয়ে থাকে, একটু আশীর্বাদ করে দেওয়া হয় ভাইদেরকে, দিয়ে আর ওর মঙ্গল কামনায় রাখি পরিয়ে দেওয়া হয়। ভাই বোনের অটুট বন্ধন যেন চিরকাল এইভাবেই থাকে। তো এই বলে মোটামুটি রাখিটা পরিয়ে দিচ্ছি আমি। ওর জন্য একটা ময়ূর রাখি নিয়ে এসেছিলাম, আর আরও রাখি নিয়ে এসেছিলাম। তো ও ওই রাখিটা বললো একদম ছোটোখাটো একটা রাখি পরা, বেশি বড় পরাস না। তো আমার তো ইচ্ছে হলো যে ছোটোটাও পরাবো বড়টাও পরাবো, তাই জন্য ছোটো রাখিটা পরিয়ে দিয়েছি আগে, তারপরে বড় রাখিটাও বেঁধে দিলাম। আর জানো তো, আমি রাখি পরাই, ভাইফোঁটা দিই, আর আমার ক্যামেরাম্যান জানোই বরমশাই, না হলে পরম। তো বড়মশাই তো চুপচাপ দেখে। পরমকে তবুও রাখি পরানোর, ভাইফোঁটা দেওয়ার, পরম তবুও 2 বছর ভাইফোঁটা নিয়েছে। ভাইফোঁটা নিয়েছে বলতে আমাদের পাশে ওই একটা মেয়ে ছিল মুনমুন বলে, তো ওর কাছ থেকে ভাইফোঁটা নিয়েছে। কিন্তু রাখিও পড়েছে ওরকম অনেকের কাছ থেকে, অনেক দিদিরা রয়েছে সব ওকে রাখি পরানোর জন্য, সবাই পরিয়েছে। কিন্তু বড়মশাই কারোর কাছ থেকে রাখিও পরতে পারে না, বেচারার বোন নেই, তো তাই জন্য ভাইফোঁটাও নিতে পারে না। আর আমি একটা জিনিস ভুলে গেছিলাম, মিষ্টি খাওয়ানোর পরে জলটা আনার কথা ভুলে গেছি। ও এত তাড়াহুড়ো করছে, তো জলের কথা ভুলে গেছি। পাশে জলের পট রাখা ছিল, ও খেয়ে নিয়েছে, নিয়ে প্রণাম করলো, আশীর্বাদ করলাম, তাও হলো না। ও আবার শুয়ে পড়ে প্রণাম করছে। তো আমি তো ভীষণ হাসছিলাম, তাই দেখে তো বড়মশাইও খুব হাসছিল, আর ওকে লেগ পুল করছিল, বলে আরও একটু বেশিক্ষণ শুয়ে থাক, তাহলে আরও বেশি আশীর্বাদ পাবি। হ্যাঁ, আজকে যেতে হবে না, থেকে যা, দেখেছিস কথা বললো শুনে বলবি এদিকে খুব গন্ডগোল হচ্ছে, যেতে হবে না। নর্মাল ভয়েসটা কেন দিইনি বলো তো, পাম্প চালিয়েছে তো, পাম্পের ভীষণ আওয়াজ আসছে। আমরা সেই সময় খেয়াল করিনি যে নর্মাল ভয়েসে এতটা আওয়াজ পাবো বলে। তারপরে যখন এডিট করতে এসেছি দেখলাম আওয়াজ আসছে, তাই জন্য আমাকে ভয়েস ওভার করতে হলো। যাই হোক, ভাইকে তো এত করে বারণ করলাম, শুনলো না, চলেই যাচ্ছে। আর কি আর করা যাবে, পরম এসে রাগারাগি করবে, মামা ভাগনা ফোনে বুঝে নেবে, যা বলার বলে নেবে, দুজনে মিলে ঝগড়া, রাগ, অভিমান সব ফোনে ফোনে মেটাবে। আমাদের পরম বাড়ি এসছে, দেখো পরমের হাতে কত রাখি। এ কে কে পড়ালো আজকের এত রাখি, কই দেখি হাতটা দেখি। ও বাবা, কত রাখি পড়িয়েছে, কত দিদি হয়েছে তোর, বাপরে বাপ। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এটা দাদু পড়িয়েছে এই বড় রাখিটা। আচ্ছা, আর আর কেউ পড়ায়নি? 3টে রাখি হয়েছে। এইটা আমার হাতে একটা রাখি, বাবার হাতে একটা। মামা এসেছিল জানিস? মামা বাড়ি চলে গেছে, যা, তাই না? মন খারাপ। তো গাইস, তোমাদের রাখি বন্ধনী উৎসব কেমন কাটলো কমেন্ট করে জানিও। চারিদিকে যা হচ্ছে রাখি বন্ধনী উৎসব, তো সেইভাবে করার মতো কারোরই মানসিকতা নেই, আর উৎসব পালন করার মতো
মানে সেরকম কোনো কিছু ইচ্ছেও হয়তো কারণ নেই, তবুও একটা যেহেতু ফেস্টিভ্যাল সেহেতু করতে তো হবে কোনো রকমের নিয়ম রক্ষা, তাই জন্য আমরাও করলাম ওইভাবে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করেও জানিও, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও। আজকের মতো সবাইকে গুড নাইট, আবারও পরে দেখা হচ্ছে, টাটা।